Namaskar, welcome to Didi #1 Season 8, co-powered by Imami Healthy and Tasty Refined Rice Bran Oil, special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder. পরিজন দূরে থাকে বলে কিংবা কেউ পাশে নেই তাই তার সংসার আজ বৃদ্ধাশ্রম। কিন্তু সংসারের জন্য, সন্তানের জন্য যারা এত কষ্ট করেছেন, নিজের জন্য না ভেবে কাছের মানুষের সুখের কথা ভেবেছেন, তাদের জন্যও তো আমাদের ভাবা দরকার। আজ নারী দিবসে এই দিদাদেরকে সম্মান জানাবো আমরা। আমার আদরে দিদাদের পাশে থাকবে আপনাদের প্রিয় অভিনেতারা। দিদা আর নাতির ভালোবাসার অনেক গল্প শুনবো আজকে আমাদের এই মঞ্চে। প্রথমে আছেন সবিতা ভট্টাচার্য এবং সঙ্গে আমাদের সকলের প্রিয় ভাস্কর দা। নমস্কার দিদা নমস্কার। আপনি কোত্থেকে এসেছেন দিদা? আমি এসেছি বরানগর থেকে। আচ্ছা, বৃদ্ধাশ্রম থেকে। এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে ভাই। আর আজকে পাশের মানুষটাও আপনার কাছে ভীষণ স্পেশাল। 1993 29 মার্চ ঠাকুমা আমার ছেড়ে চলে যায়। খুব প্রিয় ছিল। আফটার 26 বছর পরে সেরকম একজন পাশে। ভেরি গুড। বাণী সেন এবং আমাদের সকলের প্রিয় দেবদূতা। কেষ্টপুর থেকে শান্তিনীর বৃদ্ধাশ্রম থেকে এসেছি। আমি খুশি হয়েছি যে আপনি এসেছেন এবং সঙ্গে আপনার পাশে আরেকজন প্রিয় মানুষ দেবদূতা রয়েছে। খুবই ভালো লাগছে। মানে ভাস্করদা বললো যে ঠাকুমাকে আজকে পাশে পেয়েছে, আমার তো গার্লফ্রেন্ড বলেছে। তারপরে আছেন সবিতা দে এবং ভাস্কর চট্টোপাধ্যায়। কোত্থেকে এসেছেন আপনি? আমিনপুর স্বস্তি ওল্ড এজ হোম থেকে। আজকে কেমন লাগছে ভাস্কর এখানে? বেশ ভালোই লাগছে। আমি আমার নিজে দিদার সঙ্গে খুব ক্লোজ ছিলাম, তো ক্লাস 7-এ পড়তে দিদাকে হারিয়েছি। তো এখন মনে হচ্ছে অনেকগুলো দিদা একসঙ্গে পেয়ে বেশ লাভবান হলাম। হ্যাঁ, আজকের এই এক ঘন্টা দারুণ মজায় কাটাবো। এরপরে আছে নীলা গুহরা এবং অম্বরীশ ভট্টাচার্য। আমি এসেছি চিরন্তন বৃদ্ধাশ্রম থেকে। অম্বরীশকে পেয়ে পাশে কেমন লাগছে? খুব ভালো, খুব মজার। আমার দেখলেই মজা লাগে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বজাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো সবিতাদির সাথে। কতদিন হলো এখানে আছেন? 2 বছর হয়ে গেল। 2 বছর। হঠাৎ বৃদ্ধাশ্রমে আসলেন কেন? বাবা মার কাছে যে পাকিস্তানে ছিলাম আমরা, জয় বাংলা হয়ে গেল, 6 ভাই বোন চলে আসলাম এখানটায়। যাই হোক, বড় হওয়ার পর বাবা দেখে শুনে বিয়ে দিলেন বেনারসে। ছেলে হলো, মেয়ে হলো, মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে হয়ে গেল। ছেলে দিল্লিতে কাজ করে। আচ্ছা, তো যখন ওর বাবা মারা গেল তখন আমাকে নিয়ে গেল ওখানটায়। ছেলে বড় হয়েছে, 13 বছরে পৈতে দিলাম। বেশ আনন্দ করে পৈতে দেওয়া হলো। কিন্তু যখন সবাই চলে গেল তখন ব্যাস অন্যরকম হয়ে গেল। বউ হয়ে গেল, ছেলে হয়ে গেল। আমি পেনশন পেতাম, এখনো পাই। সেই পেনশনের টাকা আমরা হাতে দিত না। দিনের পর দিন কষ্ট শুরু হয়ে গেল তখন থেকে। মানে নাতির পৈতের জন্য ওরা অপেক্ষা করছিল যাতে কেউ জানতে না পারে কিছু, বুঝতে পারলে তো? তারপরে ব্যাস আমি আর টিকতে পারলাম না ওখানটায়। আমি নিজে গিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আমি চলে এসলাম। কোথায় গেলেন? মালদাতে। মানে দিল্লি থেকে আপনি মালদা এলেন? মালদা আসলাম। বোন মারা গেছেন, বোনের ছেলে, বউ আর এক নাতনি। যে ওদের সব বলে যে কাউকে কিছু জানাবি না। কিন্তু ভাই ভগবানের আমি অসুখ হয়ে পড়লাম ওখানটায়। তারপরে আমার নাতনি সে আমার মেয়ের কাছে খবর দিয়েছে ফোন করে যে পিসি এরকম এরকম দিদা আমাদের কাছে। তারপর মেয়ে যখন খবর পেলো আপনাকে কি নিয়ে গেল মেয়ের বাড়িতে? আমি নিজে গেছি, মেয়ে নিয়ে যাইনি ভাই। আমি আচ্ছা। মেয়ের কাছে আসছি, মেয়ে জামাইয়ের কাছে আসে। আমি তখন বললাম যে ভাই ব্যবস্থা করে দাও। আচ্ছা, তখন এই বরানগরে ও দেখে করে। জায়গাটা কেমন? খুবই ভালো ভাই। আমি এখানে এসেছি, আমি খুব আনন্দে আছি। তাই? আর যার কাছে আমাকে রেখে গেছে, আমার এখানে কেউ নাই। অদ্বিতীয়া আর হচ্ছে অভিজিৎ, ওরাই আমার সব। এরকম ধরনের জায়গায় থাকতে গেলে একটা সাধারণত অর্থের প্রয়োজন হয়। অর্থ আমি বললাম ওখানে টাকা দিতে হয়, প্রত্যেক মাসে একটা পেমেন্ট দিতে হয়, একটা খরচা আমার সব আছে। যা কিছু সব আমার মেয়ে ওখান থেকে পাটনা, আমার মেয়ে জামাই থাকে। আচ্ছা, পাটনা থেকে সমস্ত অদ্বিতীয়ার সাথে যোগাযোগ। ওই ওর কাছেই টাকা আসে, ওই আমাকে দেয়। আমি ওষুধপত্র যা কিছু ওরাই সব করে। তো এখন ছেলের কি অবস্থা? ছেলে যোগাযোগ করে? আমি কোনো যোগাযোগও রাখি না, আমি ওদের কোনো রকম কথাও বলেন না। এখানে আমি ছোট্ট একটা কথা বলি। একটু আগে আমার আড্ডা মারছিলাম, খারাপ লাগছে। মানে উনি বললেন আমাকে যে এটা তো অনেক লোক দেখবে, আমার ছেলে নিশ্চয়ই দেখবে বলছে। হ্যাঁ, দেখবে তো। আগে বলছো, সুতরাং সেই মনের কোণে কিন্তু ওইটা আছে যে ছেলে মুখ দেখবে, যতই মুখ না দেখি। এইখানে এই মায়ের যে ভালোবাসা, এটাই সবাই দেখবে। দেখ যে তোর মা কি করছে। তাই তো।
আনন্দে আছে, হাসি খুশিতে আছে, ভালো আছে। ছেলের বউ তো ভালো রাখতে পারেনি, কিন্তু আপনি নিজেকে নিজে ভালো রেখেছেন। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ভাস্করদা, এরকম ধরনের ঘটনা যে ঘরে ঘরে, পরিস্থিতিটা যে কেন যে এরকম আমি সেটাই বুঝে উঠতে পারি না। নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন সবাই খুব স্বার্থপর। আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের জীবন। সেখানে বাবা মার একটা অবদান থাকে, সেটা মেয়েরা ভুলে যায়। একটা বয়সের পরে চলে যাওয়াটাই শ্রেয়। নিজে থেকেই কারোর সঙ্গে ঝামেলা না পাকিয়ে তাদের সম্পত্তি টাকা পয়সা বুঝিয়ে দিয়ে একদম। নিজের টুকু নিয়ে একটা সেফ জায়গা থাকা, আমার মনে হয় এটা সিভিলাইজড, এটা সুস্থতার সত্যিই তাই। লক্ষণ। এটা কিন্তু কোনো দুঃখের জায়গা না, একদম। এটা খুব আনন্দের। একটা নতুন ইনিংস, জীবনে নতুন ইনিংস কিন্তু স্টার্ট হয়, তাই তো মনে হয়? একদম একদম। ঠাকুমার কথা মনে পড়ে তো নিশ্চয়ই এখন ভাস্করদা? হ্যাঁ, ঠাকুমার কথা খুবই মনে পড়ে। মানে ঠাকুমাকে আমরা অন্তত যা পেয়েছি, এখনকার জেনারেশন পায় না, কারণ সত্যিই পায় না। এখন ঠাকুমা কোনটে, দিদা কোনটে গুলিয়ে যায়। ঠাকুমা মানে অন্যরকম জিনিস, এটা মানে আবদারের জায়গা, মানে 100 বার। একটা অন্যরকম, মানে যা খুশি আবদার করা যায়। আমার মনে আছে আমি ঘুমিয়ে পড়েছি, আমার ডাক নাম হচ্ছে মিঠু। মিঠু মিঠু মানে কি ঘুমোলি, এটা জিজ্ঞেস করে কোনো মানুষকে? ঘুমিয়ে পড়েছে সে। এগুলো ছোট ছোট টুকরো, এগুলো যার জীবনে হয়েছে সে বুঝতে পারবে। ঠাকুমা একটা এমন জিনিস, এটা কিন্তু মানে 100 বার। সত্যি পাওয়া যায় না। আমরা খুঁজি, মায়ের মধ্যেও খুঁজি, বউয়ের মধ্যেও খুঁজি, মেয়ের মধ্যেও খুঁজি, সেই ঠাকুমাকে সবসময় পাই না। কিন্তু কোনো কোনো সময় কিন্তু বেরিয়ে আসে। এই আদর যত্ন বইয়ের থেকেও পাই, মায়ের থেকেও পাই। মায়ের ভালোবাসা অন্যরকম, ঠাকুমার ভালোবাসাটা একদম একদম অন্যরকম, বেয়ারা ভালোবাসা। হ্যাঁ, বিয়ারা তৈরি করে ভালোবাসা। সেটা মানে খুব আর কি মানে। তুমি তো দিদার গল্পটা শুনলে, আর আশা করি ওনার ছেলে এবং ছেলের বউ আজকের এই অনুষ্ঠান দেখবে। তোমার তরফ থেকে কি মেসেজ যাবে? তুমি খুশি তো? ব্যাস। ওই তখন আমার একটা গানের ওই লাইনটা খুব মনে পড়ছে, ওই নচিকেতার, যে আমি আর কিছু অপেক্ষা পরে আমাদের জায়গা একই জায়গা হবে। সিভিলাইজড, ওটাই হওয়া উচিত। তোমাদেরও জায়গা ওইখানে এখানেই হবে, কিন্তু এক দুঃখ কষ্ট করে না। একটা মিউচুয়াল একটা মৌ চুক্তি স্বাক্ষর করে চলে এসে। সত্যিই তাই। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দিদা, এখন অনেক বছর বাঁচতে হবে এবং আনন্দের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো থাকবে। সকলের জন্য ফার্স্ট রাউন্ডে কি খেলা আসছে? খেলাটা হচ্ছে, এখানে প্রচুর লাউ রয়েছে, সবকটা লাউরই মধ্যখান থেকে কাটা। তার মধ্যে 5খানা বল লোকানো আছে। কোনটার মধ্যে আছে জানি না। ওই 5খানা বল খুঁজে বার করতে হবে। একটা করে বল পাবে, এনে দিদার হাতে বল এনে এনে নাতিরা দেবে। 5টা বল কে কত তাড়াতাড়ি খুঁজতে পারে, যে সব থেকে আগে খুঁজে বার করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন সবিতা দিদা এবং ভাস্কর দা। স্টার্ট। ভাস্কর দা, টাইম 1 মিনিট 2 সেকেন্ড। এবার আমরা একটু কথা বলবো বাণী দিদার সাথে। 91 পরিবারে আমার বিয়ে হয়েছিল। আচ্ছা। 3 জন শাশুড়ি, একজন জাত ভাসু, 6 জন দেওর, 10টা ননদ। বাবারে। 5টার বিয়ে হয়েছিল, 5টা আইবুড়ো ছিল। তারপরে 70 সালে আমার এক বাচ্চা হয়েছিল। মেয়েটা আমার ব্লু বেবি হয়েছিল। ব্লু বেবি মানে? হার্টে ফুটো। ও, তখন তো চিকিৎসা ছিল না। ট্রিটমেন্ট একদমই ছিল না। তা সত্ত্বেও আমি বড় বড় ডাক্তার, যত হার্টের স্পেশালিস্ট, লাস্ট ছিল সুনীল সেন বললো যে আপনি যেরকম ঘরে ফুলের টব রাখেন, আপনার মেয়েকে ঠিক সেইভাবে রাখবেন। এই বাচ্চা 14 বছরের বেশি বাঁচে না। লাস্টে চেষ্টা করলাম যে যদি কিছু অপারেশনের কিছু করা যায়। ভেলোরে সব রেডি, ঠিক 5 দিন আগে যতনা সে চলে গেল।
অপারেশন হওয়ার আগে? ঠিক 5 দিন আগে। আমাদের আর কোনো সুযোগই দিল না। এবং এইদিকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটাও আস্তে আস্তে ছোট হতে লাগলো। ননদদের বিয়ে হয়ে গেল, দেওরদের বিয়ে দিলাম, করে তারপরে আরও বয়স বাড়লো যখন, তখন একজন একজন করে মারা যেতে লাগলো। স্বামী গেলেন 95 সালে। আমার যে পেছনের এইটা, সেটা আমি আর খুঁজে পাচ্ছি না তখন, যে আমাকে কে দেখবে, আমার সঙ্গে কে থাকবে। ছিল আমার দিদি বা এ বলেছিল তুই আমার কাছে চলে আসবি, থাকবি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম রচনা, যে যতদিন আমার খাটবার শক্তি থাকবে বা অর্থ করি এটা ভালো থাকবে, তখন হয়তো তাদের কাছে আমি অনেক ভালো থাকবো। কিন্তু তারপর কি হবে সেই চিন্তাটা আমাকে দিন রাত করে রাখতো। তখন আমি লাস্টে ঠিক করলাম যে না, আমি কারোর কাছে যাব না, আমি আমার যা আমি তাইতে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। আচ্ছা। পরে 15 সাল থেকে আমি খুঁজতে আরম্ভ করলাম। আমি 16 সালে মেতে এই শান্তিনীড়ে, এটা কোথায়? এটা আমি তো কেষ্টপুরে, বরানগরের আছে, তারপরে নিউ টাউনে আছে। ও আচ্ছা, এটা অনেকগুলো আছে। আচ্ছা, ব্রাঞ্চ আছে। সেন্টার করেছে। এখানে কেমন লাগছে এখন? ভীষণ ভালো। ভালো সব থেকে বড় কথা কি জানো, আমার জন্য আমার কোনো চিন্তা নেই। একদম, এটাই সব সবথেকে চিন্তা, বড় প্লাস পয়েন্ট। সব চিন্তা শান্তিনীড়ে। হ্যাঁ, যে চিন্তাটার জন্য আমি ঠিক কষ্ট পাচ্ছিলাম, ঠিক। সেই চিন্তাটা আমার নেই। এখন আমার সকলের সঙ্গে সম্পর্ক ভালো। খুব ভালো। এই যে দিদারা যে গল্প শুনলে দেবদূতদা, তোমার কি স্মৃতি আছে তোমার ঠাকুমা বা দিদার? দেখো, আমরা তো সবাই আদর চাই, মানে জামাই আদর পেলে সব থেকে আমরা খুশি হই, মানে আমার তো নিজের। আমি মনে হয় ওরকম কেয়ার আমি একমাত্র ঠাকুমার কাছে পেয়েছি। এবং আমি ছুটির সময় যে যেতাম, সেখানে গেলে এই যে ধরো মাছ ধরানো হচ্ছে, আম পেড়ে এনে খাওয়ানো হচ্ছে, হাতে টাকা গুঁজে দিচ্ছে যে দোকানে গিয়ে যা খুশি কিনে খাবো, এরকম লিবার্টি আমার ফ্যামিলি লাইফের মধ্যে ঠাকুমা ছাড়া কারোর কাছে আমি পাইনি। বাকিরা আদর করেছেন, শাসনও করেছেন, ঠাকুমা কোনোদিন শাসনও করতো না। তো আমার ওই ঠাকুমার আদরটা সবসময়ই মিস করি। সত্যি, সেটা একটা অন্যরকম ভালোবাসা। আরেকটা জিনিস বলবো, এটা ভাস্করদার কথা প্রসঙ্গে আমার মনে হলো তখন, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা এত প্রোটেক্টেড ওয়েতে বড় হয়, তারা কোনো ট্রাবল নিতে চায় না। তারা খাওয়ার সময় খাবার পেয়ে যাচ্ছে, ভালো স্কুলিং পাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, এই সমস্ত পর একটা সময় আসে যখন একটু বাড়তি দায়িত্ব নেওয়ার প্রয়োজন এসে পড়ে। আমরা যেন তাদেরকে সেইভাবে তৈরি করি, তারা যেন এই বাড়তি দায়িত্ব নিতেও তাদের যেন অনীহা না থাকে। শুধু নিজের পেরিফেরিটাকে সুন্দর করে গোছাবো, আর একটু আমার বাইরে যে মানুষগুলো রয়েছে, একদম ইমিডিয়েট পরিবারের বাইরে বা পরিবারের মধ্যেও, নিজের বাবা মাও অসুস্থ হয়ে পড়তে পারে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি আমাদেরই করতে হবে। আমার মনে হয় আমরা সারাক্ষণ বাচ্চার জন্য টাকা জমাচ্ছি, বাচ্চাকে ভালো, এত ওয়ার্থলেস সে হবে কেন? আমার বাবা তো ওরকম করেননি। তারপরে কি আমি দুপায়ে দাঁড়াইনি, মানে নিজে রোজগার করে সংসার চালাই না? তবে বাচ্চাটাকে যেন আমি সেই লড়াইটার মধ্যে রাখি, যাতে সে বাড়তি দায়িত্ব নিতে কোনো অনীহা বা প্রকাশ না করে। এটা মনে হয় আজকে 1 ঘন্টার জন্য তুমি ঠাকুমার ভালোবাসা পাবে, ঠাকুমার আদর পাবে, এবং ঠাকুমাকেও তুমি আদর আমি দেবে। ঠিকানা দিয়ে দেবো। হ্যাঁ, একদম, যাতে মাঝে মাঝে চারজন তোমার সঙ্গে দেখা করে। হ্যাঁ, যাতে গল্প করতে পারো। এবার খেলতে আসছেন বানি দিদা এবং দেবদূতদা। Start. Go. আরে বলই নেই, আমার বেলা বল রাখিস নি তোরা? একটা পেয়েছি। কি রে, বল রাখিস নি? দেবদূতদা খেলাটা শেষ করেছেন 49 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। সবিতা দিদার সাথে এবার একটু কথা বলবো। 8 বছর বয়সে আমার একটি বোন হয়,
যেদিন সে জন্মায় সেদিন থেকে আমার মা অসুস্থ হয়ে পড়েন। 3 দিনের বাচ্চাকে আমার বাবা এমনি করে এনে আমার কোলে তুলে দিয়েছিলেন। আমি তখন ক্লাস 2-এ পড়ি। বাবা, এমনি করেই দিন চলতে থাকে কষ্টের মধ্যে দিয়ে। 70-তে আমি একটা স্কুলে চাকরি পেলাম। এবার বিয়ে করলাম। আমার স্বামী রেলে চাকরি করতেন, উনি বাইরেতেই থাকতেন। 1.5 বছর পরে আমার একটি ছেলে হলো। ছেলে বড় হলো, তার বিয়ে হলো, একটি নাতনি হলো। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়লেন। 2009-এ উনি চলে গেলেন। চলে যাবার পর ছেলেরাও চলে গেল। ছেলেরাও চলে গেল মানে? আমার সঙ্গে রইলো না, ছেলে চলে গেল ফ্ল্যাট নিয়ে টালিগঞ্জ ওইদিকে। আপনি কোথায় থাকতেন তখন? আমি বাড়িতেই, ভবানীপুরে। আপনার সঙ্গে আলোচনা করে ফ্ল্যাট কিনলো না আপনাকে? না, কিন্তু ওর শ্বশুর বাড়ির কোনো কারণে আমি ডিটেলসে যেতে চাই না মা। ইন দ্য মিন টাইম আমি পেপারে দেখলাম একটা অ্যাড, আমার খুব ভালো লাগলো। ওরা আমাকে নিতে চাইলো না। কেন? বললে আপনার গার্জিয়ান কে? আর কেউ নেই, আমি আমার সব। কিন্তু অসুস্থ হলে, শরীর খারাপ হলে তো নিশ্চয়ই ছেলের অ্যাড্রেস বা নাম্বার দিয়ে রেখেছেন যাতে না, ছেলেকে। আমি দিইনি, কাউকে জানাইনি। শুধু ওরা দুজনের নাম চেয়েছিল, আমি ওই দাদার আর আমার ভাইপোর নাম আর ফোন নাম্বার দিয়েছিলাম, কিন্তু বলেছিলাম ওদের কোনো সময় কোনো ডিস্টার্ব আপনারা করবেন না। এই পুরো সময়টার মধ্যে কখনো ছেলে যোগাযোগ করার চেষ্টা করেন? হ্যাঁ, ফোন করে, আমি সে যা বলার তাকে বলে দিই। শুধু আমার একটা জায়গায় বড্ড ব্যথা, ওই মেয়েটার জন্য আমার খুব কষ্ট। নাতনি। আমি আমার ছেলের এ করতে পারবো, কিন্তু আমার বইয়ের কথা একটাও বলতে পারবো না। আমার নাতনিটার জন্য আমার ভীষণ কষ্ট, এটা আমি সহ্য করতে পারি না। কত বছর হলো ওখানে আছেন? বছর নয় মা, আমি ওখানে গেছি 8 মাস। আমি খুব ভালো আছি। ভাস্বরদা, তোমার সাথে একটু কথা বলি। যে মানুষটি ছোট্টবেলা থেকে মানুষ করেছেন, সে নিজে থেকে চলে যাবে, আমরা জানতেও পারবো না, মানে এটা আনবিলিভেবল। নতুন প্রজন্ম কি করে এরকম হয়ে যেতে পারে, অবাক কাণ্ড না? আমার মনে হয় এগুলো সবাই আমরা জানে না। আশাপূর্ণা দেবীর উপন্যাস বা আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাসে পড়েছি যে না বলে একদিন সে চলে গেল বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে। কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে যখন শুনি ভাবি যে এটা হতে পারে না। মানে যদি সেপারেটেড হয়েও যায় তো আগে থেকে বলে দেওয়াই ভালো না? সবাইকারই তো একটা মেন্টাল প্রিপারেশন আছে। আলাদা থাকাটা, যেটা ভাস্করদা বললেন যে আলাদা থাকাটার মধ্যে কিন্তু কোনো দোষ নেই না, কিন্তু তুমি আলাদাটা হচ্ছ কিভাবে এবং কোন পরিস্থিতিতে এবং মাকে তুমি কিরম রাখছো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, আমাকে লোকে জিজ্ঞেস করে যে হ্যাঁ রে, মা কি তোর সঙ্গে আছে? আরে না, আমি মায়ের সঙ্গে আছি। তো ভাস্করদার দিদা ঠাকুমার স্মৃতি আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার ঠাকুমাকে আমি পাইনি, কারণ ঠাকুমা বাবার অনেক কম বয়সে মারা গেছেন। তো আমি পেয়েছি আমার দিদিমাকে, ভীষণ ক্লোজ ছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন দিদা মারা যায়। রচনা আমি প্ল্যানচেট করতে পারি, হ্যাঁ, এবং আমি খুব সিদ্ধহস্ত, আমি জোর গলায় বলতে পারি ইয়েস। তো আমি দিদাকে প্ল্যানচেটে অনেকবার ডেকেছি। উত্তরগুলো কিভাবে পাও? আমাদের একটা টেবিল ছিল, প্ল্যানচেট টেবিল, তো তার তলায় একটা পেন্সিল লাগানো থাকতো, সেটা মুভ করতো। হ্যাঁ, মুভ করতো আর শিট অফ পেপারে লেখা হতো। তো দিদা বলেছিল যে আমি যেখানে আছি সেখানে ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। মাই গুডনেস। এইটা জানার পর আমার যা আনন্দ হয়েছিল, এবং আমি তোমাকে বলছি যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো ডাকা যায় না, বছর 2 পর ডাকতে হয়। তখন তো জানো স্কুলে পড়ি, মানে বড় হয়ে কি হব কেউ জানে না। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি হব বলো তো বড় হয়ে? তো দিদা লিখে দিয়েছিল অ্যাক্টর। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, মানে ওনাদেরই হয়তো এই পাওয়ারটা আছে আমার মনে হয়। ভেরি ইন্টারেস্টিং। ভাষা আছে মানে এইসব গল্পগুলো বলোনি আমাদেরকে? ওঠেনি, কথা ওঠেনি, তাই আমি অনেকবার দেখেছি, অনেকবার। আমার ওই জগৎটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট, যে কি হয়, কি আছে আফটার ডেথ, কি হয়। এবং আমার দিদা না মারা যাওয়ার সময় আমি দেখেছি যে একটা ব্ল্যাঙ্ক লুকে চারিদিকে তাকাচ্ছে আর বলছে কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য, এরকম বলছে। তো পরে যখন প্ল্যানচেটে ডাকি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন এরকম বলছিলে? বলে আমাকে সবাই নিতে এসেছিল, আমি দেখতে পাচ্ছিলাম। আর আমরা অনেক ভাই বোন, মানে কাজিনস মিলিয়ে, তো দিদা একমাত্র আমাকে মানে সাংঘাতিক ভালোবাসতো, সবাইকেই ভালোবাসতো। তো মারা যাওয়ার সময় ডেথ বেডে শুধু আমার নাম নিয়ে ডাকছিল, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, আর বলছিল আমাকে তুলে ধর, মানে হয় না প্রাণটা বেরোনোর জন্য একটু তুলে ধরতে হয়। তো আমি একটু লিফট করলাম, সে ওয়েন্ট অ্যাওয়ে। ভালো লাগলো গল্প শুনে ভাস্কর। দিদা, 6 মাস হলো নতুন জায়গায় এসছো, আশা করি তুমি এই জায়গায় খুব ভালো থাকবে। এবং আজকের এই অনুষ্ঠান যদি তোমার ছেলে বা ছেলের বউ দেখে, তারা নিশ্চয়ই শুনবে এবং জানবে যে তুমি কতটা ভালো আছো। তুমি ভালো আছো তো? আমি ওনার ছেলেকে একটা কথা বলতে চাই। হ্যাঁ প্লিজ। আমি বলতে চাই যে মাকে দেখলেন তো,
মানে আপনার পরিবারের কাউকে তো ছোট করেননি, মানে আপনার স্ত্রী বা আপনার শ্বশুরবাড়ির কাউকে, তো খুব ছোট্ট জীবন, ফিরিয়ে আনুন মাকে, বা মাঝে মাঝে একটু দেখা করে আসুন গিয়ে, ভাল লাগবে। ভালো থাকবেন দিদা। নিশ্চয়ই। স্টার্ট ভাষণ। ভাষণের টাইম 34 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার আমরা কথা বলবো ইলা দিদার সাথে এবং অমরিশের সাথে। কি কারণে আসা হলো? আমার অনলি চাইল্ড, কোনোদিন জীবনে সেকেন্ড হয়নি, ফ্রিল্যান্স সাংবাদিক ছিল। আইটিসি চুগ একটা আর্থিক গোলযোগ হয়েছে, ওটা দুটো করে ডিএইচএলে ক্যামাক স্ট্রিটে জমা দিতে গিয়ে নকড বাই এ কার। বলছেন? আমি জামাইকে পাঠিয়েও দিয়েছিলাম যে ও একলা ফিরবে, ওকে নিয়ে এসো। ও গিয়ে লাস্ট ব্রিথটা দেখে, আমি গিয়ে দেখিনি। আমি যখন শুনেছি নেই, আমি আর দেখিনি, আমি চলে এসেছি। 5 ইয়ার্সের নাতনি আমার কাছে ছিল না, মার্টিনিয়ারে পড়তো। বডিটা পরের দিন আনলো, ওর বাবা বললো আমাকে নিয়ে যা বুলা, আমাকে নিয়ে যা। আমি বললাম নিয়তা থাকে, সেগুলো কোত্থেকে আসে? আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি করছেন। নাতির সাথে কিন্তু দারুণ মানিয়েছে দুজনকে, এটা কিন্তু আর বলতেই হবে। দুজনকে দারুণ মানিয়েছে। কেমন সবাইকেই ভালো লাগে, এরাই তো আমাদের সন্ধ্যার সাথী। তাই তো, একদম যথাযথ কথা, একদম 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 সত্যি কথা, এটা তো খাঁটি সত্য। ও এখন মালির রোল করছে। রানু পেলো লটারি, তোমার একটা ডায়লগ একটু শোনো। মালি এখন 5 কোটি টাকা পেয়েছে, 5 কোটি। মালি ভাবছে ওখান থেকে 1 লাখ নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাবে। আর ও তো আমলকিতে ছিল, তার আগে রামকৃষ্ণের বাবা রাসমণিতে। অমরেশ, তোমার সাথে একটু কথা বলি। কেমন লাগছে আজ দিদা ঠাকুমাদের মাঝখানে? আমি তো স্পিচলেস, মানে ওনাদের গল্প শুনে, মানে বলে না যে মানে ওনারা খুব আউট অফ ডেট এরকম বলে অনেকে, আমি তো দেখছি আধুনিক ওনারা মানসিক ভাবে, তো ভাবা যাচ্ছে, সাংঘাতিক, অবাক লাগছে আমার। এই যে আপনার নাতি পাশে দাঁড়িয়ে আজকে ইলা দিদা, এ কিন্তু অনেক বছর ধরে জীবন সাথী খোঁজার চেষ্টা করছে, কিন্তু কেউ এখন অব্দি পাচ্ছে, কাউকে পায়নি, কেউ আসছে না ওর লাইফে। ও একটু শরীরটা কম আছে, ঠিক শরীর কমালেই বলছো তুমি পেয়ে যাবো বউ? হ্যাঁ, শরীরটা কমাও, কারণ এই বয়সে তুমি আনফিট। এসব বলো না, আরোই তো পাবো না তাহলে। না পাবে, ফিট হবে। আচ্ছা, ঠিক ঠিক। দিদা এবার খেলার জন্য প্রস্তুত? খেলার জন্য শুরু করবো খেলা। Ready, start, Ambarish, go! Come on!
ঝাঁপিয়ে পড়। 18 সেকেন্ড হয়েছে মাত্র। এটা ও মাই গড এই বড়টা দেখো শেষটাতে এসে আর কই আর কোথায়? এই তো মাঝখানেটা দেখ। অমরিশের টাইম 59 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সবিতা দিদা ভাস্কর 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে বানি দিদা দেবদূত দা 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে ইলা দিদা অম্বরীশ 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন ভাস্কর দা এবং সবিতা দিদা 5 পয়েন্টস। কি কি গিফট আছে? ঠাকুরের সিংহাসন, জুসার, মিক্সার গ্রাইন্ডার, ভ্যাকিউম ক্লিনার, বেতের রকিং চেয়ার এবং আছে শু র্যাক। সবিতা দিদা আপনি বলুন আপনার কি চাই? রকিং চেয়ার। ওকে, সবিতা দিদার জন্য রকিং চেয়ার। বানি দিদা? ভ্যাকুয়াম ক্লিনার। বানি দিদার জন্য ভ্যাকিউম ক্লিনার। ইলা দিদা? মিক্সার গ্রাইন্ডার। ইলা দিদার জন্য মিক্সার গ্রাইন্ডার। সবিতা দিদা মন্দির আছে আর জুতোর আলমারি আছে। মন্দির পুজো করবে? সবিতা দিদার জন্য ঠাকুরের মন্দির। এই রাউন্ডের হাই স্কোরার হচ্ছেন সবিতা দিদা। সবিতা দিদা আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। সবিতা দিদার জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হবে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এইবার রয়েছে সবিতা দিদার জন্য বোনাস রাউন্ড, যেটা দিদা তোমার নাতি খেলবে, মানে ভাস্কর খেলবে। সেই বোনাস খেলায় যদি ভাস্কর জিততে পারে তাহলে ভাস্কর তোমার জন্য এনে দেবে 32 ইঞ্চি এলইডি টিভি। কি খেলা আসছে দেখো। ভাস্কর যেটা করতে হবে সেটা দেখো, 3টে সুন্দর সুন্দর কালারফুল বটল রয়েছে আর এখানে অনেক বল রয়েছে। বল মেরে বটল ফেলতে হবে। বল যদি টেবিলের গায়ে লেগে বটল পড়ে যায় সেটা কাউন্ট করা হবে না। পিছনে টাইম 15 seconds, backward counting হবে, right? Time starts now. Go. এগোবে না। কি হলো ভাস্কর? ছি ছি। ওকে যা করো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিমুত এবং পৌশালী। হ্যাপি উমেন্স ডে তোমাকে উইশ করলাম। তোমাকেও থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হাতা খুন্তি আচারের সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। ভাস্কর। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। সঙ্গে হাতা খুন্তি আচারের সেট। ত দিয়ে তোমরা একটা গান শুনিয়ে দাও। তোমায় হৃদ মাঝারে রাখিব, যেতে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গহ আর পাবো না। ছেড়ে দিলে সোনার গহ আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে টোস্টার। ও ভাই রে ভাই, এ হে আয় রে আয় রে, কুড়ুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়। গানের কথা অনুযায়ী কি কাটার কথা বলা হয়েছে? বলো ভাস্কর দা। 5 পয়েন্টস সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে টোস্টার। এবার যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শালের সেট। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো ভাস্কর দা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওকে 5 পয়েন্টস সঙ্গে শালের
সাল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দে দে পাল দুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল দুলে দে, দে দে পাল দুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। গানে কোন জীবিকার কথা উল্লেখ করা হয়েছে? বলো অমরেশ। মাঝি। নৌকা মাঝি যাব মদিনা। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ গান শেষ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। সুন্দরী কমলা নাকে নহল পটল মল কইরা, দোলে রে ভালো কইরা, বাবা গো ঠাকুবা কমলা সুন্দরী নাচে, আরে ভালো কইরা বাজাও গো তারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা স্মরণে নুপুর রেনে রেনে কইরা, দোলে রে ভালো কইরা, বাজাও গো ঠাকুয়া কমলা সুন্দরী নাচে, আরে ভালো কইরা বাজাও গো তারা সুন্দরী কমলা নাচে। গানের কথা অনুযায়ী দোতারার সুরে কাকে নাচতে বলা হয়েছে? বলো ভাস্কর দা। সুন্দরী কমলা। একদম একদম। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হচ্ছে অভিনয় রাউন্ড। নাতিরা আসবে, অভিনয় করবে, যার দিদার সঙ্গে এসছো সেই দিদার জন্য অভিনয় করবে। দিদাদেরকে উত্তর দিতে হবে দেখে যে নাতিরা কি অভিনয় করে দেখাচ্ছে। প্রথমে আসছেন ভাস্কর দা সবিতা দিদার জন্য। কাকে দেখাচ্ছে দেখুন তো সবিতা দিদা। দিদা কাকে দেখালো বলুন তো? ডাববালা। ওকে 5 পয়েন্টস। দেদু দাইশো কি করছে বানিন্দা? কি দেখালো বানি দিদা? পদ্মফুল ফুটিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে। 5 পয়েন্টস। থ্যাংক ইউ। এইবার ভাস্কর দা এসো। সবিতা দিদা দেখো কি দেখাচ্ছে।
দিদা বাঁধানো দাঁত। বাই বাই। এইবার অম্বরীশ, কোন খাবার দেখাচ্ছে দেখো তো দিদা। রুমালি রুটি। একদম 5 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে প্রত্যেকে 5 পয়েন্টস করে পেয়েছেন। পরপর আমরা গিফট চুজ করবো। আমি বলছি সবিতা দিদা কি কি গিফট আছে, আপনি বলবেন আপনার কি চাই। এই রাউন্ডে দিদাদের সাথে নাতুদের জন্য গিফট আছে। আছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, সঙ্গে বেল্ট এবং পার্সের সেট। আছে মিষ্টি কথার তরফ থেকে কুকিজ, কেকস এবং টি সেট, সঙ্গে রিস্ট ওয়াচ, ঘি এবং ইন্ডাকশন ওভেন, সঙ্গে সানগ্লাস। আছে বয়ামের সেট, জাগ গ্লাসের সেটের সাথে ল্যাপটপ ব্যাগ। বয়ামের সেট নিব নাকি? বয়ামের সেট নিব। আচ্ছা, ল্যাপটপ ব্যাগ ছেড়ে দিই গুলো। বয়ামের সেট, জাগ গ্লাসের সেট, সঙ্গে ল্যাপটপ ব্যাগ সবিতা দিদার। বানি দিদা বলো তো কি নেবে? টি সেট। মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ, টি সেট এবং দেবদূতার জন্য রয়েছে রিস্ট ওয়াচ। সবিতা দিদা ভাস্বর ইন্ডাকশন ওভেন। সবিতা দিদার জন্য রয়েছে ঘি, ইন্ডাকশন ওভেন এবং সঙ্গে ভাস্বরের জন্য সানগ্লাস। দিদা দিদা এবং অম্বরীশের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম এবং সঙ্গে রয়েছে বেল্ট পার্সের সেট। ফেব্রুয়ারি এবং মার্চে চলছে কুচিনা জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এর যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমা। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। পরি, গোল, হারা। একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, আগে হোক, মাঝে হোক, পিছনে হোক। অক্ষরের সাথে আকার ইকারও যোগ হতে পারে, কিন্তু যা যোগ হবে সেম যোগ হবে। এবার বলো ভাস্করদা। পা। পা। পাপড়ি, গোপাল, পাহারা। 20 পয়েন্টস, সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিউজিক কারাবা, যার মধ্যে রয়েছে অসংখ্য বিভিন্ন ধরনের গান। পাশাপাশি ক্লু, পুরোহিতের অঙ্গে পাই বিশেষ বসন চেনা চাই। আর ওপর নিচে ক্লু হচ্ছে নাড়ু গোপালের খুব যা প্রিয়, দুগ্ধজাত খাবার চিনে নিও। এবার বলো ভাস্করদা। নামাবলি আর মাখন। 20 পয়েন্টস, সঙ্গে মিউজিক কারাবা। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে পিতলের থালা বাসন। বাঁদিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি। বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো অম্বরীশ। তারাবাতি। কেন? ওই ওপরে তারা আছে আর বাতি এদিকে। 20 পয়েন্টস, সঙ্গে পিতলের থালা বাসন। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হট ওয়াটার ব্যাগ, সঙ্গে প্রেসার মাপার যন্ত্র। শ্রী রামকৃষ্ণ তুলনায় বলেন যাকে টাকা, যেমন মানুষ সহজ সরল, সবার মনে থাকা। এবার বলো ভাস্করদা। মাটি। বোঝাও। টাকা মাটি, মাটি টাকা, আর সহজ সরল মাটির মতো মানুষ। একদম 20 পয়েন্টস, সঙ্গে
হট ওয়াটার ব্যাগ এবং প্রেশার মাপার যন্ত্র। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট। 30 পয়েন্টসের আনসার, যেহেতু শেষ প্রশ্ন। ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ। এবার বলো অম্বরীশ। আঙুর ফল টক। অম্বরীশ বলছে আঙুর ফল টক। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে বেতের মোড়ার সেট। শেষ প্রশ্নের উত্তর দিল অম্বরীশ। স্কোর গিয়ে দাঁড়ালো 70 পয়েন্টস। কিন্তু আজকে যারা উইনার, যাদের স্কোর আজকে সব থেকে বেশি, আজকের দিদি নাম্বার 1 দিদা হয়েছেন সবিতা দিদা এবং সঙ্গে ভাস্কর দা with 85 পয়েন্টস। সবিতা দিদা এটা তোমার, এটা ভাস্কর দা, এটা দেবদূত দা এবং বাণী দিদার, এটা অম্বরীশ এবং লীলা দিদার। উইনারের ট্রফি সবিতা দিদা এবং ভাস্কর দা। জি বাংলা এবং সেঙ্কুকুলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। মিয়া মোড়ের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া মোড়ের তরফ থেকে সকলের জন্য গিফট। সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার দিদার। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আজকে নারী দিবসের এই সুন্দর দিনে 4 জন দিদাকে আমার মঞ্চে পেয়ে আমরা সবাই ভীষণ আনন্দ পেয়েছি। এবং বৃদ্ধাশ্রমে যেই সব ঠাকুমা দিদারা রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে প্রণাম এবং সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে ভাস্করের জন্মদিন, তাই আমরা ভাস্করের জন্য কেক কিনেছি। কেক কেটে আজকে আমরা শেষ করব। साल भर में सबसे प्यारा হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাস্কর, হ্যাপি বার্থডে টু ইউ। birthday, happy birthday to you. I wish you happy birthday, happy birthday to you.